আর পারছি না গো। ছাড়ো ছাড়ো, সবাই ছাড়ো, রাস্তাটা ছাড়ো তো, ছাড়ো, আমার বউকে আগে যেতে দাও। আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি নার্সিং আর আমায় দিন ম্যামকে। আরে তাহলে এত আগে আসনি কেন? হ্যাঁ, এত দেরিতে কেন আসছো? আমি আর পারছি না, তোমরা ঝগড়া বন্ধ করো নার্স, আমার হেল্প মি, ইটস মাই ডিউটি স্যার। হ্যালো ফ্রেন্ডস, বারবিজ ভিলেজ হাউসের নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো বন্ধুরা, আজকে গীতা অ্যাডমিট হয়ে গেছে হসপিটালে। কারণ জানো, আজকে তো গীতার বেবি হবে। এই বাবা, সবাই এসে উপস্থিত হয়েছে, দেখছো সীতা চলে এসছে, আর গীতার বোনও এসছে, আর এ দেখো নার্স, আর গীতার ভাসুর মানে গীতার বরের দাদা তো নিজেই ডাক্তার। ও বাবা, তাহলে চলো চলো কাহিনী শুরু করা যাক। ম্যাম, আপনার কি প্রচুর কষ্ট হচ্ছে? একদম টেনশন করবেন না, আমরা এখানে সবাই আছি। কোনখানটা ব্যথা করছে ম্যাম? এই পেটের এই দিকটা, এই দিকটা ম্যাম? ম্যাম এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবেন, আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? এক্ষুনি। আচ্ছা, কে গার্জেন আছেন? আপনারা সবাই গার্জেন আছে তাই তো? এই যে আমি আছি, আমি হচ্ছি গীতার হাজব্যান্ড। হ্যাঁ, আর আমি হলাম ওর বৌদি। ও, আর আমি হলাম ওর বোন, শালি, আমার জামাইবাবু ওইটা। আর আমি হলাম ওর ভাস্তি। ও আচ্ছা আচ্ছা, সবই বুঝতে পারলাম। কি বলছি স্যার, আপনাদের না একটু বাইরে যেতে হবে, কারণ এক্ষুনি ডাক্তারবাবু আসবে তো। আরে কি বলছো? আমি কেন যাব বাইরে? এটা তো আমাদের নিজেদেরই হসপিটাল। আরে স্যার, আরে তুমি কাকে কি বলছো জানো? এটা আমার নিজের ভাই, আর ওটা আমার বউ, ঠিক আছে? মুখটা সামলে। ও সরি সরি স্যার, আমার আর কোনো দিন ভুল হবে না, বুঝতে পারিনি স্যার, ক্ষমা করে দেন আমাকে প্লিজ, চাকরি থেকে বের করে দেবেন না, আমি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এগুলো কিন্তু বলা উচিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বোন গীতা, তোমার খুব কষ্ট হচ্ছে না বোন? তুমি কোনো চিন্তা করো না, তোমার এই দাদা, তোমার ভাসুর নয়, তোমার দাদা আছে। হে দাদা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর থাকতে পারছি না, আমি মরেই যাব আজকে। বোন একদম বাজে কথা বলো না। কোনখানটা বোন কষ্ট হচ্ছে? এই যে এখানটায়, আমি স্টেথোস্কোপ দিয়ে দেখছি বাচ্চা নর্মালি আছে, কোনো চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। সিস্টার, এক্ষুনি ওটি রেডি করো, তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হবে। আর শোনো, তোমরা কেউ কিন্তু চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? আরে তুমি যে কি করো না। চলো তোমরা একটু বাইরে যেয়ে ওয়েট করো। এই ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার দাদা চলে এসছে না, পাক্কা ডাক্তার আছে। আরে তোমরা এসব নিয়ে ফালতু ফালতু মজা টজা করো না, ঠিক আছে? তোমরা চলো নিচে, বাইরে অপেক্ষা করো, ঠিক আছে? এখন ওটি রেডি হবে, এখন ভেতরে কাউকে আমরা অ্যালাউ করতে পারবো না। সিস্টার, ওটি রেডি করো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি রেডি করছি, কোনো চিন্তা করবেন না। গীতা, সরি ম্যাম, আমি বলছিলাম যে তুমি কোনো সরি ম্যাম, আমি মানে আরে আরে দেখো দেখো, ও নার্সটা কেমন নার্ভাস হয়ে গেছে, চলো চলো আমরা বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরে যাবো, চলো। জামাইবাবু চলো গো বাইরে যাই। আমাদের তো কেমন একটা জায়গায় বসতে দিয়েছে, তোমার দাদার হসপিটালটা একটুও ভালো না। আরে তুমি কি বলছো বোন, এরকম বলো না, তোমার ওই বড় জামাইবাবু শুনতে পেলে না, সেই রাগ করবে। হে, বাবার হসপিটালটা একদম ভালো না। আচ্ছা শোনো না, বলছি কি মনে হচ্ছে, ছেলে হবে না মেয়ে হবে? আরে আমি কি করে বলবো বলো? আচ্ছা বোন, তোমায় একটা কথা বলি, তুমি কোনো চিন্তা করো না, তুমি জাস্ট 5 মিনিট চোখ বন্ধ করবে, আমরা ওটি করবো, আর বেবি হয়ে যাবে। দাদা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে দাদা ভাই। ও দাদা ভাই, আমি আর পারছি না থাকতে, পেটটা আবার ইঞ্জেকশন দিচ্ছ নাকি? আরে আরে, এত চিৎকার করছো কেন? এত চিৎকার করলে হয় নাকি? খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে, থাকতে পারছি না দাদা ভাই। ও দাদা ভাই, আমি আর থাকতে পারছি না। দাদা ভাই, আমার কিন্তু খুব লজ্জা লাগছে, তুমি কেন এরকম করছো? অন্য ডাক্তার কি আর নেই? পুশ করো না, ফালতু বকে, ঠিক ও আছে? দাদা ভাই, পুশ আমি করো, মরে বাচ্চাটাকে বের গেলাম। করতে হবে তাড়াতাড়ি করে। আচ্ছা আচ্ছা বোন, ও আর মা, একটু আর ওয়েট করো, পারছি না আর দাদা একটু ভাই, ওয়েট খুব করো। কষ্ট হচ্ছে।
এই কি হবে ও জামাইবাবু, জামাইবাবু কি হবে বলো না। আরে ভাই, আমি কি করে জানবো বলো? ও নার্স, একটু এদিকে এসো তো। বাচ্চা মনে হচ্ছে চলে এসছে, দেখো পরিষ্কার টরিষ্কার করে আনে। ও ই কি মজা! স্যার আপনাদের বাড়িতে আরো একটা মেয়ে এসছে। এই দেখো দেখো তোমাদের মেয়ে হয়েছে, মেয়ে, সরি ম্যাম ম্যাম, স্যার স্যার আপনার মেয়ে হয়েছে। আরে আরে, দাও দাও, আমার মেয়েকে দাও, আমি প্রথমে দেখবো আমার মেয়ে কি। কি সুন্দর পরীর মতো মেয়ে হয়েছে। ই ভাই ভাই কি দারুণ মেয়ে হয়েছে, আমাদের বাড়িতে আরো একটা মেয়ে এলো, 3টে লক্ষ্মী হলো পরপর। ভাই ভাই খুব ভালো হয়েছে, একটা মেয়ে হয়েছে জানো, মেয়ে হওয়া খুব ভালো। হ্যাঁ জামাইবাবু খুব ভালো হয়েছে, আমার একটা বুদ্ধি হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি আগে দাদাকে একটু থ্যাংক ইউ বলে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার দাদাকে শুধু থ্যাংক ইউই বলা হচ্ছে। দাদা থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ। আরে আরে ভাই, কি করছিস রে? এটা আমি ডাক্তার, আমার কর্তব্য। আরে বেবি, তুমি কেমন আছো বেবি? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো বেবি? কি ভালো বেবি। শোনো না, আমার খুব কষ্ট হচ্ছিল গো, খুব কষ্ট পেয়েছি, তোমার দাদা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম বুঝলাম, আমি তো খারাপ বলো। এই বেবি দেখো দেখো, তোমার মেয়েকে দেখো। হে হে কি সুন্দর দেখতে হয়েছে গো, খুব ভালো হয়েছে মেয়েটা। কি নাম দেওয়া যায় বলো তো, কি নাম দেবো? হে কাকিমণি কাকিমণি, আমার মনে হয়েছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোদের তো ভালো লাগবে, একটা ভাই ডাকতে পারলি না, বুনু ডেকে দিল। আরে কাকু কি বলো, আমার তো ভালো হলো, একসাথে খেলা করবো। হ্যাঁ হ্যাঁ, তোর তো খেলাই শুধু। আরে পুনু